হ্যাঁ, মানে এটা আপনার ডিপেন্ড করবে। আপনি একবারে ডার্ক থেকে আস্তে, 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 আস্তে লাইটে আসতে পারেন। আবার প্রয়োজন হলে পরেও আবার ডার্ক দিতে পারেন। আমাকে মাথায় রাখতে হবে যে গাছটা যখন ড্রয়িং করব তখন মানে গোড়া থেকে উপরের দিকে যে ক্রমশ আস্তে আস্তে চিকন মোটা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদি এই শেপটা যদি ঠিক না থাকে তাহলে আহ, গাছটা দেখতে ভালো লাগবে না, ডিসপ্রপোর্শন মনে হবে। এই জন্য খুব মাথায় এটা মানে সবসময় খেয়াল রাখতে হবে যে আস্তে আস্তে যেন গোড়াটা মোটা হয় এবং উপরের দিকে মানে হুট করে আবার চিকন মোটা হয়ে গেলে সেটাও খারাপ লাগবে। এটা কন্টিনিউয়েশনটা যেন ভালো থাকে আর কি। যে আমি এই জন্য ল্যাসো দিয়ে করে নিই যাতে আমি কারেকশানও করতে পারি, একবারে করে তারপরে কালার ফিল করব। হ্যাঁ, এটা যদি এরকম হয় সেক্ষেত্রে এখন আমি একটা কালার নিচ্ছি, ব্রাউন গ্রিন মিক্সড একটা কালার। হ্যাঁ, এই যে আমি এই জায়গা থেকে একটু গ্রিনিশ টাইপের একটা কালার নিচ্ছি, পুরাপুরি গ্রিন নিব না, আবার এখানে আবার একটু নিচে নামিয়ে দিচ্ছি, একটু একটু ব্রাউন একটু গ্রিনিশ একটা টোন। হ্যাঁ, এখান থেকে আমি এটা ফিল করলাম। আমি ফিল করে সিলেকশন থাকা অবস্থায় আমি আরও কিছু কালার এর ভিতরে ঢুকিয়ে দেব একবারেই। আমি একটু এর ভিতরে ব্লুর দিকে একটা টোনে যাচ্ছি, একটু ব্লু গ্রিনের মিক্সড আর কি। একটা গাছের মধ্যে অনেক মানে বেশ কয়েক রকম কালার থাকতে পারে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, এটা থাকলে বরং গাছটা দেখতে ভালো লাগবে। কালার যত মানে সুন্দর অ্যাপ্লাই করতে পারবেন তত ভালো লাগবে। তার মানে এইরকম যেন আবার না হয়ে যায় রং বেরঙের গাছের বডিটা, রং বেরঙের যেন আবার না হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, কালারের ইয়েটা ঠিক থাকবে। অনেকগুলো কালার যেন না চলে আসে। কালার আসবে ঠিকই, কিন্তু কালারটা এমনভাবে আসবে যেটাতে বডির কালারটা নিয়ে অনেকের মনে হয় একটু ঝামেলা হয়। হ্যাঁ, তো এই যে দিচ্ছি এখানে আহ, এখন লাইটের দিকে আমি যদি এই কালারটা পিক করি, আমি আরেকটু লাইট এখান থেকে আমি দিতে পারি লাইটটা। হ্যাঁ, লাইট সাধারণত গাছের কিন্তু একদম উপরের দিকে, মানে পাতার এখানে এগুলো তো পাতার জায়গা, পাতা এখানে থাকে, এখানে কিন্তু শ্যাডোর মধ্যে থাকে, পাতার ছায়ায় উপরের দিকে বেশি আলো পড়ে না। তখন কী করতে হবে আমাকে, এই দিকে আলোটা ফেলতে হবে একটু বেশি। আমি আর একটু একটা লেয়ার নিই যাতে ইরেজ করতে পারি। আপনাদের কালার দিবেন, এই যে লাইটটা দেখেন কোন জায়গায় ফেললাম। হ্যাঁ, তাই না? আমি এখন ইরেজ করব, একটু ইরেজ করার টেন্ডেন্সিটা তৈরি করতে হবে। কালার সাহস করে কালার দিতে হবে, দিয়ে একটু ইরেজ করে করে ওই জায়গাটাকে ম্যানেজ করতে হবে। কালার দেওয়ার ব্লেন্ড ব্লেন্ড হয়ে যাবে স্যার, ইরেজ করলে কিছুটা ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড হয়ে যায় এবং ওই যে ওই মানে সুন্দর একটা ইয়ে তৈরি হয়। এই ব্লেন্ডই করার জন্য বেসিক্যালি ইয়ে করি, কালার
দিচ্ছি, এরপরে আমি আরেকটু ইয়েলো নিচ্ছি, হ্যাঁ, পরে রেডের দিকে চলে গেছি। এটা আরেকটা, এটা উপর থেকে দেব না, উপর থেকে শুধুমাত্র এইখানে কোনো কোনো জায়গায় দেব একটু। এখন সব জায়গায় এই কালারটা দেব না, হ্যাঁ, কারণ হচ্ছে এটা তো দিলাম জাস্ট একটু ডাইমেনশন তৈরি করার জন্য প্রথমে, কিন্তু এই যে ডাইমেনশনটা তৈরি করলাম কিন্তু সফট ব্রাশ দিয়ে, সফট ব্রাশ দিয়ে। এখন কাজ করব যেটা হার্ড ব্রাশ দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সফট ব্রাশ দিয়ে আমি শুধু ডাইমেনশনটা তৈরি করে নেওয়ার পর এখন হার্ড ব্রাশ দিয়ে, কারণ পুরোটাই যদি আপনি সফট ব্রাশ দিয়ে কাজ করে শেষ করেন, গাছটা মনে হবে যেন মানে ঘোলা ঘোলা, মানে শার্পনেসটা থাকবে না। বুঝতে পেরেছি। যার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে এখন শার্পনেসটা তৈরি করতে হবে। শার্পনেসটা যখনই তৈরি হবে তখন আপনি রিয়েল টেস্টটা পাবেন আর কি। একটু ব্রেক দিয়ে দিয়ে লাইট শেড দিবেন, মানে কন্টিনিউয়াস একটা লাইন ধরে যে লাইট পড়তেছে এরকম দিবেন না, হ্যাঁ, একটু ব্রেক দিয়ে লাইটটা ফেললে এটা ছাল বাকলের একটা টেক্সচারেরও ফিলিংস পাওয়া যায়, দেখতেও ভালো লাগে। এই যে এখানে কন্টিনিউয়াস যদি একটা আলো পড়ে সেটাকে আবার ব্রেক করে দেওয়ার জন্য এরকম কিছু চিকন মোটা, হ্যাঁ, এরকম কিছু ছোট কিছু ডট দিবেন, হ্যাঁ, ওই বোল্ড যে লাইটটা ফেলছি তার পাশে তখন ওটাকে ম্যানেজ করার জন্য, সফট করে দেওয়ার জন্য ওটাকে তার পাশে আরও কিছু ছোট ছোট লাইট ফেলতেছি। যে কিছু ডট, হ্যাঁ, চিকন চিকন ছোট ছোট লাইন। মনে রাখতে হবে যে আলাদা লেয়ার আছে, আমার ভয়ের কিছু নেই। ভয় করে কাজ করলে কিন্তু কাজ ভালো হবে না, এটা সেটা মানে একটু শক্ত টাইপের হয়ে যাবে কাজটা, কাজের মধ্যে মানে ইয়ে থাকবে না, প্রাণ থাকবে না, সফটনেস কিংবা আলো ছায়ার যে ভালো লাগাটা এই জিনিসটা থাকবে না। যদি আপনি সাহস করে কাজ করেন, ইরেজ করার আপনি তো সরাসরি কাগজে কিংবা ক্যানভাসে কাজ করতেছেন না, সুতরাং আপনার ভয়ে কিছু নাই যে একটা ভুল করে কিছু দিয়ে ফেললে সেটা আবার ইয়ে করতে অনেক সময় লাগবে, এরকম না তো, জাস্ট আনডু করলেই কাজ হয়ে গেল, মানে এই হয়ে যায়, আবার ইরেজ করার সুযোগটা প্রচুর পাচ্ছেন। বুঝতে পেরেছি স্যার। এখন এখানে আমি অল্প অল্প করে একটু ইরেজ করে দেব, যেখানে ডার্ক সেখানে ডার্কের মধ্যে কাজ আমাকে বোঝাতে হবে যে ডার্কের মধ্যে কাজ আছে। ডার্ক মানে কিন্তু একদম ইয়ে না, ওই জায়গাটা সলিড না, সলিড একটা কালার তা না, ডার্ক মানে ডার্কের মধ্যেও কাজ আছে। গাছের উপরের দিকে লাইট বেশি দেয়া যাবে না, ছোট ছোট গাছের পাতার ফাঁক দিয়ে টুকটাক লাইট পরে এরকম দিতে হবে, হ্যাঁ। গাছের মিডিল এইরকম বডির দিকে যেটা আলোর ইয়েতে আসবে এরকম একটা জায়গায় আলো ফেলতে হবে বেশি।
এদিকে আরেকটু ইরেজ করে দিই। এখন আরেকটা লেয়ার নেব, আরেকটু লাইট দেব। যে লাইটটা আমি এরপরে আর লাইট দিব না, এরপরে কিছু জায়গায় আবার ডার্ক দিতে হবে। ছোট ছোট ডট ডট লাইন দিলে এই যে গাছের যে ছাল বাকল এই জিনিসটার ফিলিংসটা পাওয়া যায়। ছোট ছোট এরকম কিছু লাইন দিতে হয়। আমি যদি ইরেজ নাও করি দেখবেন যে ওটা সফট হয়ে আছে, কারণ এই যে আশপাশে টুকটাক একটা সলিড লাইট দিয়ে আশপাশে আবার কিছু ছোট ছোট ডট দিয়ে ওটাকে সফট করে দেওয়ার জন্যই দিই আসলে। এই সাইড দিয়ে চিকন একটা লাইট আমি দিয়ে দিলাম ওই পাশ থেকে। এই লাইটটা দিলে একটা ইন্টারেস্টিং একটা তৈরি হয়, ফিলিংস তৈরি হবে, এই জন্য দিলাম। এখানে ছোট্ট একটা লাইট দেওয়া যায়। এখন আরেকটা কাজ করতে হবে, এখন ডার্কের মধ্যে একটু কাজ করতে হবে। ডার্কের মধ্যে কি কাজ করব, আমি একটু ডার্ক ব্রাউন হোক কিংবা ডার্ক একটু গ্রিনিশ টাইপের টোন হোক, হ্যাঁ, এই যে এই লাইনগুলো এখানে ইউজ করতে হবে। আলাদা আমার লেয়ার আছে, ভয়ের কিছু নেই। আমি কিছু জায়গায় মোটা লাইন ইউজ করব, কোনো জায়গায় চিকন লাইন ইউজ করব। হ্যাঁ, একটু বুঝে একটু ধৈর্য নিয়ে দিতে হবে যেন লাইনগুলো ভালো লাগে দেখতে। হ্যাঁ, আপনারা যদি গাছের এই রকম কিছু লাইন দিয়ে যদি একটা টেক্সচার বানায় নেন, সেটাও কিন্তু আপনারা এইভাবে ইউজ করতে পারবেন। তাহলে টেক্সচার বানায় নিতে পারেন গাছের এই ছাল বাকলের জন্য। এর কাজগুলো কিন্তু করতে করতে আপনার এক্সপিরিয়েন্সটা তখন কিন্তু হবে। হুট করে যে ভালো নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু আপনি করতে করতে আপনার চোখটা খুলবে। হ্যাঁ, কাজ করতে করতেই কিন্তু চোখ খোলে মানুষের, মানে দৃষ্টিটা তৈরি হয়। কাজ না করলে কিন্তু ওই যে জায়গায় একই রকম থেকে যাবেন। কাজ করতে হবে, এর কোনো বিকল্প নেই আসলে। আমি আলোর দিকেও আমি কিছু লাইন দেব। হ্যাঁ, আলোর ডার্কের দিকেও দেব, কিন্তু আলোর দিকে আমি লাইনগুলো ইরেজ করে অল্প রাখবো, হালকা করে রাখবো আলোর দিকে। আলোর দিকে কন্ট্রাস্ট হুট করে ডার্ক বেশি রাখবো না,
তাহলে ওই মানে লাইটের সাথে ওই ডার্কটা যাবে না। এখানে লাইনগুলোর একটু বুঝে দিলেই হবে, কিন্তু খুব লাইন সুন্দর হতে হবে এরকম না। একটু বুঝে বুঝে শুধু আলো ছায়াটা যেন ঠিক মতো ফিল করা যায় যে হ্যাঁ এখানে এই অনুযায়ী ঠিক আছে লাইনটা। হুট করে একটা বাঁকা লাইন দিতে গেলে কিন্তু চিন্তা ভাবনা করে দিতে হবে যে বাঁকা লাইনটা যাচ্ছে কিনার সাথে, না গেলে দেওয়ার দরকার নেই, এরকম সোজা সোজা লাইন দিয়ে শেষ করে দিবেন। ঠিক আছে, এই যে দিলাম, এখন যদি আমি ইরেজ নাও করি তারপরেও কিন্তু খুব খারাপ লাগবে না, কিন্তু আমি একটু ইরেজ কোনো কোনো জায়গায় একটু করে দিচ্ছি আর একটু বেটার রেজাল্ট পাওয়ার জন্য। আলোর দিকে একটু কম লাইনটা হালকা করে রেখে ডার্কের দিকে তুলনামূলক একটু বেশি রাখবো, যেখানে শ্যাডো পড়তেছে বিশেষ করে সেখানে। ব্রাইটনেসটা চাইলে আপনি একটু বাড়ায় নিতে পারেন। গাছের গোড়ার দিকে একটু আলোটা কম রাখবেন, একটু উপরের দিকে বেশি রাখবেন, একদম গোড়ার দিকে আলো বেশি রাখার দরকার নেই। এখন মনে করেন যে এই গাছটা, এটা হচ্ছে যে কাছের কিংবা কাছে থেকে একটু দূরে মাঝামাঝি টাইপের একটা জায়গা, হ্যাঁ, এই পর্যন্ত এই ধরনের টোন দেয়া যায়। এরপরে যখনই আপনি এরকম একটা টোন দিলাম, একটু লাইট দিই ল্যান্ডে, এখন দেখেন এই যে ব্রেক করে দিচ্ছি, হ্যাঁ, লাইন টাইনগুলো আমি এখন যে টানা যে লাইট হয়ে গেছে এই রকম লাইনগুলো আমি একটা ব্রেক করে দিচ্ছি, এতে ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি হচ্ছে আমার। ওকে, এখন এই গাছটা যদি আমি আরেকটু পিছনের দিকে ধরেন আরেকটা গাছ আঁকলাম, তুলনামূলক
একটু এই গাছটা কি ধরনের কালার দেবেন? একটু লাইট তো অবশ্যই হবে, তুলনামূলকভাবে একটু লাইট হবে এবং কাছে থাকলে স্যার একটু ডার্ক হয়, ডার্কের পরিমাণটা একটু বেশি হবে। এইটা যদি আরও কাছে আসে এটা আরও আরো ডার্ক, ডার্ক হবে। আরও ডার্ক দেওয়া যায়, এইখানেও ডার্ক দেওয়া যায় চাইলে। এটা ডিপেন্ড করবে যে আপনার পিছনের টোটাল এনভায়রনমেন্টটা আঁকার পরে কতটুকু এখানে ডেপথ আরও বাড়াতে হবে। হ্যাঁ, সিঙ্গেল একটা গাছ আসলে এর ডেপথটা কতটুকু হবে এটা বোঝা, এটা কিন্তু ইয়ে করা যায় না। যখন টোটাল এনভায়রনমেন্টটা তৈরি হবে তখন বোঝা যাবে যে আসলে কতটুকু আরও ডার্ক দিতে হবে। এটা পরে আমার জিনিসটা রেডি থাকলে আমি পরে অ্যাডজাস্ট করতে পারবো, তাই না? ক্ষেত্রে আমি ধরেন কার মধ্যে কি হলো? একটা এর মধ্যে আরেকটা পড়ে গেছে, শ্যাডোটা পড়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, এটা আমি ডুপ্লিকেট করে নিই, একটা করে নিয়ে আরেকটা লেয়ার থেকে আমি ইরেজ করে দিই। ওকে, এখন ঠিক আছে, ঠিক আছে। এটাকে যদি আমি কপি করে ধরেন আরও দূরে নিয়ে গেলাম, এটাকে চিকন, চিকন করে নিই, ছোট করে আরও দূরে নিয়ে যাই। দূরের জিনিসটা মাথায় রাখতে হবে যে দূরে আমি টোটাল এনভায়রনমেন্টটা কতটুকু মানে ব্লুইশ টোনে কিংবা হালকা টোনে নিয়ে যাচ্ছি, তার সাথে অ্যাডজাস্ট করে ওই কালারগুলোর সাথে অ্যাডজাস্ট করে জাস্ট একটু একটু ডার্ক
ওর থেকে একটু ডার্ক, যেন আলাদা হয় গাছটা যেন আলাদা বোঝা যায়। হ্যাঁ, সেইভাবে দিতে হবে কালারটা। দেখেন আমি কিন্তু একটু ছাই ছাই, একটু ব্লু ব্লু, হ্যাঁ, এই টাইপের কালার দিচ্ছি, অল্প একটু গ্রিন মিক্সড আছে। হ্যাঁ, আমি কালার টোনগুলো আস্তে আস্তে করে ফেলতেছি, আলাদা করে ফেলছি।